আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ইফতারির আরও একটি জনপ্রিয় খাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আজ আ রাঁধুনি রেডিমিক্স প্যাকেটের যে মশলাটা থাকে ওটা দিয়েই আমি হালিম রান্না করে দেখাবো খুব সহজভাবে, একেবারে রেস্টুরেন্ট স্টাইলে। তো রেস্টুরেন্টে যেরকম খেয়ে থাকেন আপনারা, আ খুবই টেস্টি হয়, ফ্লেভারফুল হয়। তো আমি ওইভাবেই আজ রান্না করার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে প্রথমে চলে যাব মূল কাজে। এখানে আমি একটা হালিম মিক্সের প্যাকেট নিয়েছি, আর এই প্যাকেটের মধ্যে 2টা প্যাকেট থাকবে। তো বড় যেটা প্যাকেট ওইটার মধ্যে থাকবে ডাল চালের মিক্সড যেটা ওটা। তো আমি এখন গরম পানি দিয়ে ওই ডালের মিশ্রণটাকে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দেব 20 মিনিটের মতো। এরপরে রান্নার কাজে আমি চলে যাব। তো এখানে একটা পাতিলের মধ্যে হাফ কাপের মতো তেল দিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে ভেজে ব্রাউন করে নিয়েছি। এরপরে আমি 3 ভাগের 1 ভাগ উঠিয়ে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। তো আমি 1 চামচ করে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি। মরিচের গুঁড়াটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যতটা ঝাল পছন্দ করেন। আমি এখানে অল্প একটু মরিচের গুঁড়া দিয়েছি, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন তেলের মধ্যে কিছুটা সময় ভেজে নেব। এরপরে অল্প একটু পানি দিয়ে আবারও আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। তো এরপরে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংসটা দিয়ে দেব। এখানে আমি 1 কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি, হাড্ডি সহ, হাড্ডি চর্বি সহ। তো আপনারাও চেষ্টা করবেন হাড় আর চর্বি সহ মাংস নিতে, এতে করে হালিমের টেস্ট খুব ভালো আসে। তো মাংসটাকে আমি খুব ভালো করে কিছুক্ষণ কষানোর পরে আমি যেই প্যাকেটের মশলাটা ছিল ওখান থেকে মশলাটা দিয়ে দিয়েছি। 4 ভাগের 3 ভাগ দিয়ে দিয়েছি, 1 ভাগ আমি রেখে দিয়েছি, ওটা আমি পরে ইউজ করব। তো এখন আমি মশলাটা দিয়ে খুব ভালো করে নেড়ে কিছুক্ষণ মাংসর সাথে মিশিয়ে নেব। তো ঢাকনাটা বন্ধ করে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে মাংসগুলো কষিয়ে নিয়েছি। আমি মাংসটা কষানোর সময় লবণ দেইনি, তো এখন আমি লবণটা দিয়ে দিচ্ছি। আর এখানে সম্পূর্ণ রান্না করার জন্য যে লবণটা দরকার হয় আমি লবণটা দিয়ে দিলাম। তো এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর একটা ঢাকনা দিয়ে আমি খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। তো এই পর্যায়ে আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলা থেকে একেবারে তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি এখানে আগে থেকে যে ডালের মিশ্রণটা ভিজিয়ে রেখেছিলাম ওই মিশ্রণটা এখানে দিয়ে দেব। এখন আমি মাংস আর ডাল খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি মাংসটাকে আর ডালটাকে সিদ্ধ করে নেব একটা ঢাকনা দিয়ে, লো আঁচে আমি সিদ্ধ করে নেব। আর এখানে আমি অল্প একটু পানিও দিয়েছিলাম, স্কিপ হয়ে গিয়েছে। তো হালিমটা কিন্তু একেবারে রান্নার শেষ পর্যায়ে। এখন আমি আগে থেকে যেই মশলাটা তুলে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম। তো নামানোর আমি 1 মিনিট আগে আলাদা করে একটা হালিমের মশলা পাওয়া যায় কিনতে, ওটা আমি কিনে এনেছিলাম। তো ওইটা থেকে আমি এখন কিছুটা দিয়ে দিলাম। আর এখন আমি হালিমের মধ্যে ফোড়ন দিয়ে দেব। তো পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে আমি হালিমের ফোড়নটা দিচ্ছি, খুব ভালো করে ব্রাউন করে ভেজে নিয়ে আমি রান্না করা হালিমের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এই তো শেষ হয়ে গেল হালিম রান্না। এখন আমি বাটিতে সার্ভ করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচামরিচ কুচিটাও দিতে পারেন। আমার যেহেতু বাচ্চারা খাবে এই কারণে কাঁচামরিচ কুচিটা দিলাম না। তো খুব সহজভাবেই আমি হালিম রান্নাটা শেয়ার করলাম আপনাদের সাথে।
আপনারাও এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে। তো আমি এখন হালিমটাকে একটু ডেকোরেশন করে দিচ্ছি। প্রথমে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, এরপরে পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দিয়েছি, আর পাতলা স্লাইস করে কেটে রাখা আমি আদা কুচি দিয়ে দিয়েছি। এরপরে উপরে আমি লেবুর যে খোসাটা থাকে ওটা গ্রেট করে দিয়ে দিয়েছি, আর উপর দিয়ে লেবুর রস দিয়ে দিচ্ছি একটু করে। তো একেবারে শেষের দিকে আমি এখানে শসা কুচি দিয়ে দেব। আর এই তো ডেকোরেশনও শেষ, আর আমার হালিম রান্নার প্রসেসও শেষ। খুবই মজার হয়েছিল হালিমটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।